হরমুজের আশপাশ দিয়ে একটা হেলিকপ্টার, আপনার সার্ভিলেন্স হেলিকপ্টার হবে আমেরিকার, এটা হুম ঘুরছিল। হঠাৎ করে এটা ভূপাতিত হয়ে গেল, মানে হেলিকপ্টারটা হ্যাড বিন ডিস্ট্রয়েড। অ্যান্ড ডিস্ট্রয় হওয়ার পরে একটা নিউজ ফোকাস আসছে এরকম করে যে এটা ইরান করেছে। যখন ইরানের নামে আমেরিকা থেকে এই বক্তব্য এসছে যে ইরান হ্যাড শাট ডাউন ইউএস হেলিকপ্টার নিয়ার বাই হরমুজ স্ট্রেইট, তখন সাথে সাথে ইরানিরা ডিক্লাইন করেছে। ইরান বলছে হুম নো, আমরা এটা করি, আমরা যেটা করি স্বীকার করি, আর আমরা কখনো আগে আক্রমণ করি না। আমাদেরকে হুম আক্রমণ করলে আমরা একটা রিটেলিয়েশনে যাই, অর্থাৎ পাল্টা আক্রমণে যাই। ইরান এই পলিসিটা যুদ্ধ শুরু থেকে আজকে যুদ্ধের 102 দিন, যদি হুম 101 দিন হতে বা 102 দিন হতে পারে। তো যাই হোক, ইরান এটা ক্লিয়ার করেছে যে এটা এই ইউএস হেলিকপ্টারটা ইরান ধ্বংস করেনি। হুম কিন্তু আমেরিকার সাথে সাথে এই ইরানের যে বক্তব্যটাকে গ্রহণ না করে ডোনাল্ড ট্রাম্প অ্যাকিউজ করেছে ইরানকে যে ইউএস হেলিকপ্টার আসলে ইরানিরাই ধ্বংস করেছে, স্বীকার করছে না। পাশাপাশি হুম ইরান একটা জিনিস স্বীকার করছে, যেটা হলো এই রিটালিয়েশন অ্যাটাকে ইরান যখন গেল কোথায়, ওই বাহরাইনের আমেরিকান ফিফথ ফ্লিটে, ওইখানে হুম একটা আক্রমণ করেছে। ফিফথ ফ্লিটের অয়েল যে ট্যাঙ্কার, অয়েল ডিপোটা স্পয়েল করে দিয়েছে ইরান, হুম এটা হুম বলেছে। হুম ইরান এটার গ্রাউন্ডও দেখিয়েছে যে এটা হলো আপনার ওই বন্দর আব্বাস আক্রমণ এবং কাসেম ও কেশ আইল্যান্ড, এই দুটোতে আক্রমণ করেছে। খার্গ আইল্যান্ডে এরকম বম্বিং করার ফলশ্রুতিতে ইরান রিটালিয়েটিং এটাকে ফিফথ ফ্লিট আমেরিকার নেভাল বেইজের যেটা বাহরাইনে আছে সেইটার অয়েল ট্যাঙ্কার নষ্ট করেছে, এইটা স্বীকার করেছে। কিন্তু হেলিকপ্টারের ব্যাপারে বলছে যে ইরান ডাজ নট নো এনিথিং অ্যাবাউট দ্য হেলিকপ্টার ক্রাশ অ্যারাউন্ড হরমুজ স্ট্রেইট। কিন্তু হুম ডোনাল্ড ট্রাম্প এটাকে স্বীকার করে নাই, বিশ্বাস না করে ডোনাল্ড ট্রাম্প অলরেডি মিলিটারি ক্যাম্পেইনের অর্ডার করেছে যে ইরানের উপরে আমরা আক্রমণ করব। কিন্তু এইটা যখন ইরান যখন এটা ডিক্লাইন দিচ্ছে, ইরান কিন্তু খুব সত্যভাষী। ইরান হুম কখনোই তথ্য বিভ্রাট ঘটায় না, মিথ্যা বলে না। এটা আমরা এই পর্যন্ত দেখে আসছি যুদ্ধ শুরু থেকে। তো সেইটা আমি একটু চেক আউট করে দেখলাম যে এটা কি হইতে পারে। বিভিন্ন সোর্স থেকে যে খবরটা এসছে সেটা হলো খুবই ক্লিয়ার। সেটা বলছে হুম যে খবরটা হলো এই যে ডোনাল্ড ট্রাম্পের হাতে আর কোনো কার্ড নাই খেলার। হুম ইতিমধ্যেই আমেরিকান সেনেট এবং কংগ্রেস ডোনাল্ড ট্রাম্পের ডানা ছেটে দিয়েছে, গতকালকে আপনার সাথে আমি এটা বলেছি। এবং বলেছেন এখন ওই, হ্যাঁ, এখন ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে কোনোভাবেই ইরানকে উত্তেক্ত করা, ইরিটেট করা, এবং হুম ইরান ইরিটেটেড হইয়া আপনার আক্রমণ করবে। কোথায় আক্রমণ হুম করবে? ম্যাসিভ অ্যাটাক করবে আপনার নেভাল ব্লকেডের উপরে, ম্যাসিভ অ্যাটাক করবে বাহরাইনে, কুয়েতে এবং আরব এমিরেটসে যে বেসগুলো আছে ওইখানকার সোলজারদের মেরে মারবে। এবং আমেরিকান সোলজার যখন মরতে থাকবে ইরানের এটাকে, তখন ডোনাল্ড ট্রাম্প একটা খুঁটি পাবে এখানে। ডোনাল্ড ট্রাম্প তার আমেরিকান বাসীদের জানাবে যে দেখো ইরান কিভাবে আমাদের সৈন্যদেরকে মারছে। তখন আমেরিকান জনগণকে তার পক্ষে আনার জন্য, ভবিষ্যতে যাতে একটা বড় আক্রমণ করতে পারে এটা গ্রাউন্ড ক্রিয়েট করার জন্য ডোনাল্ড ট্রাম্প এইটা করছে। এটা হলো আপনার ডিফেন্স স্ট্র্যাটেজি এবং মানে জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজিতে এইটাই আসছে, এই যে ভেতরের খবরটা এই হলো এই। আর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে ড্রামা করে বা হুম আপনার এই মানে নেতানিয়াহু যে নেতানিয়াহু সাথে যে ডোনাল্ড ট্রাম্প ড্রামা করে, ড্রামাটা হইলো এই যে খুব করে বকে দিয়েছি, হ্যাঁ, আর হুম করবে হুম না। এই বাদর, তুই বড় বাদর হয়ে গেছিস, হ্যাঁ, মানে তুই আদর করে কথা বকাঝকা করে আর কি তুই আমরা অ্যাটাক যে করিস, হ্যাঁ। এইটা দিয়ে দিয়ে বলে কি, আমি খুব করে বকে দিয়েছি নেতানিয়াহুকে। হুম নেতানিয়াহুকে ছাতাটাই কেয়ার করে, নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে কচুও কেয়ার করে না, হুম পাত্তাই হুম দেয় না। তো সুতরাং এই যে বাহানাগুলো করছে, হুম, তো এটা বলতেও খারাপ লাগে, এই ধরনের বাহানা মানুষ তো বোঝে। এখন নেতানিয়াহু, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু, এই দুই ব্যক্তি যদি এই পৃথিবীর প্রান্তে দাঁড়িয়ে পৃথিবীর মানুষের দিকে তাকিয়ে বলে হে তোমরা সবাই বোকা আর আমরা দুইজন সবচেয়ে ইন্টেলিজেন্ট এবং চালাক, এটা কি ঠিক? হুম পৃথিবীর মানুষ এখন একবিংশ শতাব্দীর মানুষ, দে আর স্মার্ট এনাফ টু গেট এভরিথিং, নাথিং ক্যান বি হিডেন, কোনো কিছু লোকানো সম্ভব না। সুতরাং অনেকেই দেখি যে খুব আগ্রহ করে বলছে না ডোনাল্ড ট্রাম্প এইবার নেতানিয়াহুরে ধরছে। আরে বাবা, ইতিহাসটা পড়েন,
131টা রেজলিউশন হয়েছে। এই রেজলিউশন গুলো ছিল প্যালেস্টাইনিদের জন্য একটি আলাদা স্বাধীন রাষ্ট্র তৈরি করা। একটি রেজলিউশনে ইউএনও কার্যকরী হয় না, শুধু ইসরায়েল এবং আমেরিকার বাধা দেওয়ার জন্য। তাহলে ইসরায়েল এবং আমেরিকা একে অপরের পরিপূরক, এটা কখনোই সম্পর্ক নষ্ট হবে না। সুতরাং যে ড্রামাই করুক, পাতানো খেলা খেলুক দুইজনে, নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প, অল আর বোগাস। এখন ডোনাল্ড ট্রাম্প এটাতে কার্যকরী হবে না। কার্যকরী হবে না, এই যে চালাকিটা করছে যে আমেরিকান লোকজনকে পক্ষে আনবে, নাও। আমেরিকান পিপল আর ভেরি মাচ টায়ার্ড অফ ওয়াচিং দ্য ওয়ার। এই ওয়ারে তো কোনো ফল আসছে না, কোনো ফল ও প্রসূ কোনো কিছুই তৈরি হচ্ছে না। নাথিং ইজ কামিং গুড ফর আমেরিকা এট অল। তো সুতরাং ডোনাল্ড ট্রাম্প যত অপকৌশলী করুক, এদিকে আবার নেতানিয়াহু বলে দিয়েছে চুক্তি আমেরিকার সাথে যাই হোক, হ্যাঁ, আমরা যুদ্ধ বন্ধ করবো না, আমরা ঠিকই ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব এবং লেবাননে আমাদের আক্রমণ অব্যাহত রাখবো। তো সেইটা অনেকে বলে যে ডোনাল্ড ট্রাম্প বলেছে বলে নেতানিয়াহু যুদ্ধ থামিয়েছেন। নাও, গত 2 থেকে 3 দিন ইরান প্রচুর আক্রমণ করেছে ইসরায়েলের উপরে, বিশেষ করে তেল আবিব এবং হাইফাতে। আমি গত শোতেও বলেছি, তারা ইরান মিলিটারি এস্টাবলিশমেন্ট আগের মতো এলোপাতারি না। এবার ইসরায়েলের মিলিটারি এস্টাবলিশমেন্ট, ইহুদি বসতি এবং কেমিক্যাল এস্টাবলিশমেন্ট, কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে আক্রমণ করেছে। And this is a sabotage, definitely. Israel had to face for the first time in a very wanton way, devastating way. এটা স্বীকার করতে হবে, সেই জন্য ক্ষান্ত হয়েছে। আর ইরান কিন্তু স্ট্র্যাটেজিক্যালি একটি কৌশল নিয়েছে, আক্রমণটা করে বলছে আপাতত আক্রমণ স্থগিত রেখেছে, আবার দেখবো যদি আবার লেবাননে ইসরায়েলিরা প্রচন্ড আক্রমণ করে, তাইলে আমরা আবার দাঁত ভাঙা জবাবে যাব।